চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, মূল দাবির সুরাহা হয়েছে। শিক্ষার্থীরা কারো অশুভ কৌশলের ঢাল না হয়ে ক্লাসে ফিরে যাবেন, এটাই সরকারের প্রত্যাশা। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসাবে ব্যবহার হোক, এটা জাতি চায়। নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের প্রতি সরকারের শ্রদ্ধা রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তা যেন তৃতীয় কোনো শক্তি উস্কানিতে ব্যবহার না করে সেদিকেও নজর রাখতে হবে। ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তর ধৈর্য ধারণ করা সমীচীন। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে বিএনপি মহাসচিবের বিবৃতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এতে স্পষ্ট হয়েছে জামাতের সঙ্গে বিএনপি নিবিড় বন্ধন। এতেই বিএনপির তীব্র জামাত প্রীতি পরিষ্কার হয়ে উঠেছে। ওবায়দুল কাদের জানান, চলমান পরিস্থিতিতে পর্যায়ক্রমে পেশাজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে সরকার বদ্ধপরিকর। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।